আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম টাইপের মধ্যে হাই ইন্ডেক্স লেন্স দেখাবো। হাই ইন্ডেক্স কিন্তু একবার যারা এই ধরনের লেন্স নিবে তারা কিন্তু নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে চায় না। এটার মূল কারণটাই হচ্ছে নর্মাল লেন্স যদি কেউ নেয় সেই লেন্সটা যাদের অনেক বেশি হাই পাওয়ার সেই লেন্সটা কিন্তু মোটা হয়, বাট হাই ইন্ডেক্স লেন্সটা অনেক বেশি পাতলা হয়। হাই ইন্ডেক্স কিন্তু দুই টাইপের, 1.67 এবং 1.74 দুই টাইপের হাই ইন্ডেক্স হয়ে থাকে। 1.74 ব্র্যান্ড আইটেম ছাড়া পাওয়া যায় না এবং ব্র্যান্ড আইটেমের প্রাইসটাও অনেক বেশি। এই জন্য ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদের কাছ থেকে 1.67 প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স নিয়ে থাকে। হাই ইন্ডেক্স মূলত কি? হাই ইন্ডেক্স এমনই একটা লেন্স, এটা মোটা গ্লাসটাকে পাতলা করে, বা এটার মূল অ্যাডভান্টেজটাই হচ্ছে আপনি যেটা মোটা চশমা ব্যবহার করতেছেন বা আপনার গ্লাসটা যদি মোটা হয়ে থাকে, আপনি এই হাই ইন্ডেক্স লেন্স নিলে মোটা গ্লাসটা পাতলা হয়ে যাবে, সোজা কথা এটাই হচ্ছে হাই ইন্ডেক্স। তো আমরা এখানে কিন্তু মোটা গ্লাসকে পাতলা করি, মূলত আমাদের এই কাজটাই হচ্ছে মোটা গ্লাসকে আমরা পাতলা করে দিয়ে থাকি হাই ইন্ডেক্স লেন্সের মাধ্যমে। হাই ইন্ডেক্স লেন্স যারা একবার নিবে তারা কিন্তু নর্মালি নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে না চাওয়ার মেইন রিজনটাই হচ্ছে নর্মাল গ্লাস আপনি যদি ব্যবহার করেন সেই গ্লাসটা বাইরে থেকে দেখলে যে কেউ বুঝতে পারে যে আপনার চোখে অনেক বেশি হাই পাওয়ার বা আপনি চশমা ছাড়া চলতে পারেন না। এই ধরনের হাই ইন্ডেক্স নিলে আপনার আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনার চোখে অনেক বেশি হাই পাওয়ার বা আপনি চশমা ছাড়া চলতে পারেন না, এটা কেউ বুঝতে পারবে না এবং চোখটা ছোট ছোট লাগবে না। অনেকেই কিন্তু আমাদের কাছে কমেন্ট বক্সে একটা প্রশ্ন করেন যে আমি হাই ইন্ডেক্স কত পাওয়ার থেকে নিব। -3 পাওয়ারে অনেকে হাই ইন্ডেক্স চায়, -2 পাওয়ারে হাই ইন্ডেক্স চায়। অ্যাকচুয়ালি এত কম পাওয়ারে হাই ইন্ডেক্স না নেওয়াটাই বেটার, কারণ এত কম পাওয়ারে গ্লাসটা এমনিতেই পাতলা হয়। হাই ইন্ডেক্স কাস্টমারের যে প্রশ্ন থাকে যে কত পাওয়ার থেকে হাই ইন্ডেক্সটা মূলত নিতে পারবো বা কত পাওয়ার থেকে হাই ইন্ডেক্সটা শুরু হয়। হাই ইন্ডেক্স আসলে আপনি -3 পাওয়ারে হাই ইন্ডেক্স পাবেন, এটা না নেওয়াটাই বেটার। -5 থেকে মূলত হাই ইন্ডেক্স শুরু হয়, কারণ -5 থেকেই মানুষের নর্মাল যে 1.50 ইন্ডেক্সের গ্লাস ওই গ্লাসটা মোটা হওয়া শুরু করে। সেই ক্ষেত্রে -5 থেকে শুরু করে -6, -8, -10, -12 এই ধরনের যাদের হাই পাওয়ার চলে আসে তারা মূলত এই হাই ইন্ডেক্স নেবেন। সেই ক্ষেত্রে তারা ডিফারেন্সটা খুব ইজিভাবে বুঝতে পারবেন। তার মানে পাওয়ার যত বেশি বাড়বে তত গ্লাসটা মোটা হবে, হাই ইন্ডেক্স নিলে তত আপনি ডিফারেন্সটা খুব ইজিভাবে ধরতে পারবেন যে আমি এতদিন কোন ধরনের গ্লাস ব্যবহার করেছি, বাট হাই ইন্ডেক্স নেওয়ার পরে আমার গ্লাসটা কত বেশি চেঞ্জ চলে আসছে। এটা নর্মাল গ্লাসে আসলে এই ডিফারেন্সটা খুব কম বোঝা যায় বা অনেকেই ধরতে পারে না। এই জন্য আমি বলি যাদের পাওয়ার হাই পাওয়ার তারা হাই ইন্ডেক্স নেবে। শুধু হাই ইন্ডেক্স লেন্সের প্রাইসও কিন্তু বেশি নর্মাল লেন্সের থেকে। হাই ইন্ডেক্স লেন্সের প্রাইস প্রিমিয়াম টাইপের নিলে একটু প্রাইসটা কম হয়। প্রিমিয়াম টাইপের 1.67 ইন্ডেক্স আমাদের স্টকে এখন যে লেন্সগুলি আসছে এটা আমরা -10 রেজাল্টিং পাওয়ার স্পিকার এবং সিলিন্ডার সহ প্রিমিয়াম টাইপের -10 এর নিচে যদি চলে যায়, এখন কিন্তু আমাদের প্রাইসটা আগের থেকে একটু কমছে, কারণ আমাদের স্টকে এখন প্রচুর লেন্স চলে আসছে। -10 এর নিচে হলে আপনি অ্যান্টি রিফ্লেকশন কোটিং পাচ্ছেন 2200 টাকা এবং আপনি যদি ব্লু রে প্রোটেকশন নেন সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন 3200 টাকা। এটা হচ্ছে রেজাল্টিং পাওয়ার স্পিকার এবং সিলিন্ডার মিক্সড পাওয়ার যদি হয়ে থাকে 10 এর নিচে। 10 এর উপরে যদি চলে যায় সেই ক্ষেত্রে 3200 টাকা অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং ব্লু কাট হচ্ছে 5500 টাকা। 10 এর উপরে যদি যায় সেই ক্ষেত্রে আপনার পাওয়ার আমরা -16 পর্যন্ত দিতে পারবো। এছাড়াও হাই ইন্ডেক্স দেওয়া যায়, কিন্তু সেই হাই ইন্ডেক্স হোয়াইট হাই ইন্ডেক্স হয়, আমরা অ্যান্টি রিফ্লেকশনও দেই হাই ইন্ডেক্স, কিন্তু এইটা ল্যাবে বানাতে হয়। এটার কোটিংটা থাকে এক সাইডে কোটিং, তো সেই ক্ষেত্রে এই কোটিংয়ের কাজটা খুব কম থাকে। অতএব -16 পর্যন্ত 1600 পর্যন্ত যারা প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্স নেবেন তারা ডিফারেন্সটা খুব ইজিভাবে বুঝতে পারবেন এবং কোটিংটাও ভালো একটা কোটিং পাবেন, মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডেই কোটিং পাবেন। অ্যান্টি রিফ্লেকশন ইউভি প্রোটেকশনের সাথে যদি ব্লু রে প্রোটেকশনটা অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। আজকে যে পাওয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার পাওয়ার অ্যান্টি রিফ্লেকশন কোটিং, এটার পাওয়ার হচ্ছে দুই চোখে দুই রকম পাওয়ার। এটার রাইটের পাওয়ার হচ্ছে -850 সাথে 1 এবং লেফট আই পাওয়ার হচ্ছে 1050 সাথে 0.75। এই এত হাই পাওয়ারে যারা নর্মাল গ্লাস ব্যবহার করেন তারাই কেবল বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট আজকের যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লেন্সটা কত বেশি পাতলা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লেন্সটা কত বেশি পাতলা এবং এই লেন্সটা কিন্তু আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবেন না যে এই লেন্সে এত বেশি হাই পাওয়ার বা সে চশমা ছাড়া চলতে পারে না, একদম কিন্তু গ্রুপের মধ্যেই লেন্সটা বসে আছে। এই জন্যই আমি আপনাদেরকে বলি যে আপনারা এই ধরনের হাই ইন্ডেক্স লেন্সটা নেবেন, সেই ক্ষেত্রে আউট থেকে দেখলে কেউ বুঝবে না যে আপনার চোখে অনেক বেশি হাই পাওয়ার বা আপনার চোখটা অনেক ছোট ছোট লাগে।
এটা আসলে আউট থেকে দেখলে কেউ বুঝবে না। আর এটার কোটিংটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং। অ্যান্টি রিফ্লেকশনের কাজ হচ্ছে লাইটের গ্লেয়ার ভাবটাকে কমাবে, সূর্য অথবা যে কোনো সোর্স থেকে আসা আলট্রাভায়োলেট রেটাও প্রোটেকশন করবে। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। এই ধরনের লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। এই লেন্স সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।